ওকে, তো আমাদের হচ্ছে পিক্সেল সেটআপ করতে গেলে তার আগে হচ্ছে আমরা মূলত বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় এবং বিজনেস অ্যাকাউন্টে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো একটু দেখব। তা আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমরা যেতে পারি হচ্ছে business.facebook.com। business.facebook.com সেই জায়গা থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে পারি। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে দেন এই জায়গাতে আপনাদের ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলেই হবে। জাস্ট এই জায়গাতে ক্রিয়েট থাকবে, হয়তো আপনার নাম ইমেইল এগুলো চাইতে পারে। এগুলো খুব ইজি, আশা করি আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, না আমি এটা ক্রিয়েট করা দেখাচ্ছি না, কারণ আপনারা আশা করি এটা পারবেন। প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমি সরাসরি একটা বিজনেস অ্যাকাউন্টে চলে যাচ্ছি, business.facebook.com। অন কাইন্ড অফ হচ্ছে আপনারা যে অ্যাড অ্যাকাউন্ট ওপেন করেছিলেন সে ধরনের। ওকে, তা বিজনেস অ্যাকাউন্ট থেকে আসলে আমরা যে কাজগুলো দেখতে পারি একটার পর একটা আমরা দেখছি। আমি একটু প্রথমে দেখাই, যেমন আমার একটা পেজ অ্যাড করা আছে। আমি মূলত এই যে পেজের ইনফরমেশন দেখতে পাচ্ছি, আমাদের কত ডলার হচ্ছে স্পেন্ড হচ্ছে পার ডে, যাবতীয় বিষয়গুলো, আমাদের কতটা রিচ আসছে, কস্ট পার রেজাল্ট কতটা, কোন পোস্টে কতটা ইমপ্রেশন রিচ আসলো, এই বিষয়গুলো আমরা দেখতে পারি ফার্স্ট পেজে। ওকে, তা আমি একটা ডেমো পেজ হচ্ছে এটার সাথে কানেক্ট করে নেই। এই জায়গা থেকে মূলত আমরা পেজ কানেক্ট করতে পারি। আমাদের প্রথমে যেটা যেতে হবে সেটা হচ্ছে বিজনেস সেটিং। আমাদের বিজনেস সেটিং এ যেতে হবে। ওকে, বিজনেস সেটিং এ যাওয়ার পরে আমরা দেখব যেটা সবার ফার্স্টে সেটা হচ্ছে বিজনেস ইনফো। একেবারে যদি স্ক্রল ডাউন করে নিচে যাই, বিজনেস ইনফো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে বিজনেস ডিটেলস, এখান থেকে বিজনেস ডিটেলস দেখতে পাচ্ছি। এগুলো মূলত আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েটের সময় যেগুলো দিয়ে থাকি সেটা, আপনার ওয়েবসাইট, এগুলো যে আপনাদের দিতে হবে তা না, একেবারে ম্যান্ডেটরি না, না দিলেও চলবে। তা আপনারা যদি চান এডিট করবেন এই জায়গা থেকে, পরে আবার এটাকে এডিট করে দেওয়া যায়। দেন স্ক্রল করার পরে আমার ইনফরমেশন, ইমেল, নাম, যাবতীয় বিষয়গুলো আমরা এই জায়গা থেকে দেখতে পারি। অ্যাড অ্যাকাউন্ট লিমিট কয়টা সেগুলো দেখতে পারি। অ্যাড অ্যাকাউন্ট লিমিট নিয়ে আমি একটু পরে বলছি। তাছাড়া আপনারা যদি চান এই বিজনেস অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করে দিবেন তাহলে ডিলিট করতে পারেন। এই জায়গা থেকে পার্মানেন্টলি ডিলিট বিজনেস এই অপশনটা আছে, ক্লিক করলেই হবে। তারপরে আমি যাব হচ্ছে একটু পেজ অ্যাকাউন্ট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, অ্যাকাউন্টে ক্লিক করলে পেজে আমি ক্লিক করলাম। পেজে ক্লিক করার পরে আপনি চাইলে পেজ অ্যাড করতে পারেন, বিজনেস অ্যাকাউন্টে পেজ অ্যাড করতে পারেন। এখান থেকে কিভাবে পেজ অ্যাড করবেন, এই যে অ্যাড অপশনটা আছে, অ্যাড অপশনে ক্লিক করবেন, অ্যাড এ পেজে যদি দেন, আপনার মূলত কোন পেজটা কানেক্ট করতে চাচ্ছেন, কোন পেজটা বিজনেস অ্যাকাউন্টে কানেক্ট করতে চাচ্ছেন সেই পেজটার নামটা লিখলেই হবে। যেমন আমি যদি শিখবো আমি লিখি, এই যে দেখেন একটা এস লেখার পরে এটা চলে এসেছে। এখন যদি আমি অ্যাড এ পেজ দিতাম, এটা অ্যাড এ পেজ দেই, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। এইভাবে করে আমরা পেজ অ্যাড করতে পারি। দেন এই জায়গাতে আরো দুইটা অপশন আছে। একটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ। আপনি যদি আপনার ক্লায়েন্ট, বায়ার বা হচ্ছে কোনো ফ্রেন্ডের পেজের ডিটেলস বা হচ্ছে তার পেজটা আপনার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করতে চান, তাহলে এটার মাধ্যমে অ্যাড করতে পারেন। বা আপনি চাইলে ইনস্ট্যান্ট এখান থেকেও একটা পেজ ক্রিয়েট করে ফেলতে পারেন। দেন যদি আপনার পেজটা রিমুভ করার প্রয়োজন হয়, রিমুভ অপশনে ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে। অথবা পেজটা আপনি এখন দেখতে চাচ্ছেন, ভিউ পেজে ক্লিক করলে পেজটা দেখতে পারবেন। অ্যাড পিপল অপশন আছে। দেন আমি একটু অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি। অ্যাড অ্যাকাউন্ট, গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অ্যাড অ্যাকাউন্টে কাজ করব। তা আসলে বিজনেস অ্যাকাউন্টের কাজটাই হচ্ছে অ্যাড অ্যাকাউন্টগুলো কন্ট্রোল করা। তা অ্যাড অ্যাকাউন্টে আমি একটু ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে অ্যাড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গাতে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান অ্যাকাউন্ট। আমি যদি আমার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দিয়ে দিই, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি হয়। তা আমি যদি অ্যাড অ্যাকাউন্টের আইডিটা এই জায়গাতে দিয়ে দেই, দেন এই অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাড অ্যান অ্যাকাউন্ট। এটা আমরা অ্যাড করে নিতে পারবো। ওকে, আর দুইটা অপশন আছে সেম। আমরা ইনস্ট্যান্ট এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, বা কোনো ক্লায়েন্টের, কোনো ফ্রেন্ডের বা হচ্ছে বায়ারের হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদের বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আনার জন্য আমরা এখান থেকে হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট দিতে পারি। তা ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট আমি একটু ক্লিক করে কিছু বিষয় আপনাদের দেখাতে চাই। এখানে মূলত অ্যাড অ্যাকাউন্টের নামটা দিতে হবে, টাইম জোন যেটা আছে, এখানে কারেন্সি একটা বিষয়। অনেক সময় কারেন্সি বিডিটি থাকে, এই জায়গাতে কারেন্সি ইউএস ডলার করবেন। এখানে কারেন্সি ইউএস ডলার করে দিবেন। দেন যখন করবেন সবগুলো দিবেন, নেক্সট অপশন আসবে। নেক্সট দেওয়ার পরে আর দুইটা অপশন আসবে, আপনি অ্যাডের অ্যাক্সেসটা কাকে কাকে দিতে যাচ্ছেন। অপশনটা জাস্ট আপনি তার নামটা লিখলেই তার অ্যাকাউন্ট ইনফরমেশন চলে আসবে, আপনি তাকে অ্যাক্সেসটা দিয়ে দিতে পারেন।
ওকে, এটুকু সবার কাছে ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? ভাইয়া টাইম জোনটাকে কি করব? টাইম জোন কি টাইম যেটা জোন আছে ভাইয়া সেটাই যেটা করব? আছে সেটাই, টাইম জোন যেটা আছে সেটাই, আচ্ছা। এশিয়া, ঢাকা, এশিয়া। ওকে, দেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমরা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। অ্যাড অ্যাকাউন্ট আমরা এখান থেকে অ্যাড করতে পারি, বাট আমরা প্রাথমিক পর্যায়ে একটার বেশি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো না। প্রাথমিক পর্যায়ে আমরা একটার বেশি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো না। আমরা যতটা স্পেন্ড করব মূলত সেই স্পেন্ডের উপরে এটা বাড়বে। স্পেন্ডের উপরে মূলত আমরা বেশি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। আমি যদি একটু নিচে স্ক্রল করে দেখাই বিজনেস ইনফরমেশনে গিয়ে, এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট হচ্ছে একটা। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট হচ্ছে অন। তার মানে আমরা এখন একটার বেশি অ্যাড করতে পারবো না। কিন্তু আপনি যদি মোটামুটি $1000 উপরে স্পেন্ড করে ফেলেন, তাহলে হচ্ছে আপনি 5টার মতো অ্যাক্সেস পাবেন। তা অ্যাড অ্যাকাউন্টের বা বিজনেস অ্যাকাউন্টের যে বিষয়গুলো থাকে, দেখা যাচ্ছে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করলেন, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। এখন সেই অ্যাড অ্যাকাউন্টে যদি আপনি একটা পেমেন্ট সিস্টেম অ্যাড করেন, আপনাকে তো অবশ্যই অ্যাড চালাইতে গেলে একটা পেমেন্ট সিস্টেম অ্যাড করতে হবে। তা আপনি যদি অ্যাড অ্যাকাউন্টে আপনার পেমেন্ট সিস্টেমটা মূলত অ্যাড করেন, অ্যাড অ্যাকাউন্টে যদি পেমেন্ট সিস্টেম অ্যাড করেন, তাহলে সেই একটা পেমেন্ট সিস্টেম থেকেই একবার পে করতে পারবেন। আর একটা পেমেন্ট সিস্টেম থেকে আপনি একটা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারবেন, আপনি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারবেন না। কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো যদি বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আনেন, তাহলে একটা পেমেন্ট গেটওয়ে থেকেই হচ্ছে আপনি সবগুলো অ্যাড অ্যাকাউন্ট মেনটেন করতে পারবেন। এটা হচ্ছে মূলত বিজনেস অ্যাকাউন্টের বিষয়। তা এখানে আরেকটা অপশন, এখানে আমরা আরেকটা অপশন দেখব, সেটা হচ্ছে পেমেন্ট। পেমেন্ট সিস্টেমটা মূলত কিভাবে আমরা অ্যাড করতে পারি। অ্যাড পেমেন্ট, পেমেন্ট অপশনে আমি ক্লিক করলাম, পেমেন্ট, অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার কার্ডের নাম্বার, আপনি যে কার্ডটা ব্যবহার করছেন আপনার কার্ডের অবশ্যই একটা নাম্বার থাকে। বিলিং কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে, কারেন্সিটা ইউএস ডলার করবেন। এখান থেকে কারেন্সিটা স্ক্রল ডাউন করলে ইউএস ডলার করে দেবেন। নেম অন কার্ড, এখানে হচ্ছে কার্ডের নামটা দিতে হবে, তারপরে কার্ডের নাম্বার এক্সপায়ার ডেট দেওয়ার পরে কন্টিনিউ করলেই হবে। আপনার কি কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, কোনটা আছে সেটা। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা স্যার, এই যে অ্যাকাউন্ট মানে বিজনেস অ্যাকাউন্টে ঢুকতে যে নিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা দিতে, এটা কি ফেসবুক অ্যাকাউন্টে কোনো ইফেক্ট করবো? জি জি, সরি ভাই, আমি ক্লিয়ার বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন? হ্যালো, এইমাত্র যে কোশ্চেনটা করেছিলেন ভাই, আরেকবার একটু বলবেন প্লিজ। ভাই অ্যাড পেমেন্টটা আর একবার একটু রিপ্লাই প্লিজ। ওকে, আমি রিপ্লে করছি, এক মিনিট একটু মিউট করছি। আই এম সরি, আমি 1 মিনিটের জন্য একটু স্ক্রিন শেয়ারটা অফ করছি, জাস্ট 1 মিনিট।
ওকে, আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিলাম, এজন্য সরি। আচ্ছা, সমস্যা নাই স্যার। ওকে, থ্যাংক ইউ। এক ভাইয়া বলেছিলেন এই বিষয়টা আবার একটু রিপিট করার জন্য। বিষয়টা হচ্ছে, আমি একটু সহজ করে বলি। যেমন ধরুন আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি একটা অ্যাড অ্যাকাউন্টে যাই, তাহলে আরো ভালো হবে। অ্যাড অ্যাকাউন্টে যাই, একটা অ্যাড ম্যানেজারে গেলাম। এখন এই যে অ্যাড ম্যানেজারে কিভাবে একটা ক্যাম্পেইনিং রান করতে হয় সেটা কিন্তু আপনারা দেখেছিলেন। এই ক্যাম্পেইনিং রান করার জন্য অবশ্যই আপনাকে একটা পেমেন্ট করতে হবে, আর পেমেন্ট করার জন্য আপনাকে একটা কার্ড অ্যাড করতে হবে। এখন আপনি দেখা যাচ্ছে এই অ্যাড ম্যানেজারে একটা কার্ড অ্যাড করলেন, সেই কার্ডটা আরেকটা অ্যাড ম্যানেজারে অ্যাড করতে পারবেন না, কারণ আপনার দুইটা অ্যাড ম্যানেজার থাকতেই পারে। অনেক সময় এটা প্রয়োজন পড়ে, যখন ওরা অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এই বিষয়টা বুঝবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকের কিন্তু এতগুলো কার্ড থাকে না, অনেকের একটার বেশি কার্ড থাকে না, মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড। তখন কি করবেন? তখন যদি একটা বিজনেস ম্যানেজারে যদি আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো অ্যাড করে ফেলেন, বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টগুলো অ্যাড করার পরে দেন হচ্ছে আপনি যদি বিজনেস ম্যানেজারে একটা পেমেন্ট সিস্টেম অ্যাড করে দেন, সেই একটা পেমেন্ট সিস্টেম থেকেই প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারবেন। বিষয় হচ্ছে ঠিক এটা, বুঝতে পেরেছেন এবার? ভাই কার্ড ছাড়া কি পেপাল অ্যাড করা যাবে এখানে? পেপাল দিয়ে পেমেন্ট করা যাবে কি? না ভাইয়া, পেপাল অ্যাড করা যাবে না। আচ্ছা ভাই, তার মানে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করলে, সরি বিজনেস ভাইয়া, অ্যাকাউন্টে সুইচ করলে কি ভাই যে মানে পেমেন্টটা কি বিজনেস অ্যাকাউন্ট থেকে করতে হবে? হ্যাঁ, সুইচ করলে বিজনেস অ্যাকাউন্ট থেকে করতে হবে। আবার তাছাড়া সুইচ করলে দেখা যাচ্ছে আপনার একটা অপশন থাকে, অ্যাড অ্যাকাউন্ট থেকে করার মতো একটা অপশন থাকে। ওকে, দেন আসলে আমরা আজকে পিক্সেল সেটআপ করব। আমি এতক্ষণ বিজনেস ম্যানেজার দেখলাম, এখন একটু পিক্সেল নিয়ে আলোচনা করি। দেন আমি প্র্যাকটিক্যালে যাব। পিক্সেল নিয়ে আলোচনা করার আগে আমি একটু দারাজে যাচ্ছি, daraz.com। দারাজ বাংলাদেশ। ওকে, আমি দারাজে আসলাম। কিছুক্ষণের জন্য সবাই ধরে নেন এই সাইটটা আপনাদের, এই যে দারাজ, এই যে সাইটটা কিছুক্ষণের জন্য ধরে নেন এই সাইটটা হচ্ছে কি আপনাদের। এখন আপনি কি করলেন? ফেসবুকের মাধ্যমে দারাজের প্রমোশন করলেন, মানে আপনার নিজের সাইটের প্রমোশন করলেন ফেসবুকের মাধ্যমে। এখন ফেসবুক থেকে কিন্তু অনেক মানুষ এটা দেখলো যে দারাজ নামে একটা সাইট আছে, একটা ই কমার্স সাইট, এখানে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, অনলাইন থেকে যে কোনো প্রোডাক্ট এখান থেকে অর্ডার করা যায়। এখন দেখার পরে ক্লিক করলো। ধরুন আমি আপনার কাস্টমার, আমি একজন আপনার কাস্টমার, আমি ফেসবুক থেকে দেখে আপনার অ্যাডটা আমি দারাজে আসলাম। দারাজে আসার পরে আমি দারাজকে দেখছি। এই দেখার পরে ধরুন আমার একটা প্রোডাক্ট ভালো লেগেছে, আমি সেই প্রোডাক্টটা কিনতে চাই। যে একটা ওয়াচ আছে, আমি এটাতে ক্লিক করলাম, আমি প্রোডাক্টটাকে কিনবো, আমার এটা দরকার, বা আমি এটাকে সার্চ করে বের করলাম, এরকম একটা বিষয়। এখন আসলাম, আমি অনেকগুলো ওয়াচ দেখতে পাচ্ছি, এখান থেকে আবার বাছাই করলাম আমি কোনটা কিনবো। ধরুন আমি এটাতে ক্লিক করলাম, এখান থেকে প্রাইস লেস আছে অনেকটা, 3000 টাকা হচ্ছে কম, অনেক কিছু আছে। আমি এটা দেখে ঢুকলাম, কালার ডিজাইন সব আমার ভালো লেগেছে। আমি কিন্তু সেকেন্ড পেজে, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজে আসলাম, 3 নাম্বার পেজে আসলাম, বা আমি সেকেন্ড পেজে আসলাম, অনেক সময় ডিরেক্টলি সেকেন্ড পেজেও চলে আসা যায়। এখন আমি আপনার কাস্টমার, এটা সবাই একটু মাথায় রাখেন। আমি কিন্তু জিজ্ঞেস করবো, আমি হচ্ছে আপনার কাস্টমার, আমি এই প্রোডাক্টটাকে কেনার জন্যই অবশ্যই এখানে আসছি। আমি প্রোডাক্টটাতে আসলাম, প্রথম পেজে প্রোডাক্টটাকে দেখলাম, জুম করে করে দেখলাম, এটা লেদার কোয়ালিটি কি, বেল্ট কোয়ালিটি হচ্ছে কিভাবে কি আছে, সবকিছু দেখলাম, কালার দেখলাম, দেন এটার প্রাইস দেখলাম, দেন এটার রেটিং দেখলাম, তারপরে হচ্ছে নিচে স্ক্রল করে এটার রেটিংটাকে আবার দেখলাম, তারপরে কেউ কোনো রিভিউ দিয়েছে কিনা বা আদার্স প্রোডাক্ট সেগুলোকে দেখলাম, অনেক কিছু দেখলাম। দেখার পরে আমি প্রোডাক্টটাকে নিলাম না, আমি কিন্তু পছন্দ করি এই প্রোডাক্টটা কেনার জন্য আসলাম, কিন্তু আমি যখন ডিটেলস দেখলাম তখন এই প্রোডাক্টটাকে নিলাম না। এই প্রোডাক্টটাকে না নেয়ার কারণ কি কি হতে পারে এটা একটু আমাকে বলুন। ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে। একজন, আরেকজন বলুন। রিভিউ নাই এটা। সবকিছু Review দেখার নাই। পরে হয়তো ভালো লাগে নাই। ভালো লাগে না, রাইট। আরেকজন, রিভিউ নাই এই কারণে। রিভিউ নাই। আমি আরো শুনতে চাচ্ছি, কয়েকজন বলেন। দাম বেশি। অ্যাডে যেমন মনে হয়েছিল, এখন ক্লোজলি দেখার পরে, জুম করে দেখার পরে মনে হয় না, সেটা এরকম না।
খুব ভালো একটা কথা বলেছেন। Right. হয়তো এমন হতে পারে যে নিজের মানে হতে পারে আমি এমনি এমনি দেখতে এসেছি। ওকে, রাইট। এরকম আসলে অনেক বিষয় কিন্তু হতে পারে, এরকম অনেক বিষয় হতে পারে। এখন আসলে বিষয়টা যে কি সেটা যদি কোনো কাস্টমার রিভিউ না দেয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। এখানে যদি কেউ রিভিউ না দেয়, কোনো রিভিউ নেই এটাতে, কেউ কোনো কমেন্ট না করলে সেটা আমরা এটা বুঝতে পারবো না। তো রেটিং আছে ভালো, বাট কেমন কোনো কমেন্ট নাই। এখন এটার কারণ কিন্তু অনেক হতে পারে, এটার কারণ অনেক হতে পারে। এই কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে। এই কারণগুলো কি, এইগুলো যখন আমরা একেবারে ডিটেলস খুঁজে বের করতে পারবো তখন আমরা এক্সাক্ট একজন মার্কেটার হতে পারবো। এখন ধরুন আমরা এই প্রোডাক্টটাকে কিনবো, আমি এই প্রোডাক্টটাকে কিনবো, আমি বাই নাওতে ক্লিক করলাম। আচ্ছা ভাই, দারাজ কি রিভিউগুলো ডিলিট করতে পারে? হ্যাঁ, রিভিউ রিমুভ করা যায়। ধরুন আমি প্রোডাক্টটা কিনলাম, তার মানে কত, আমি 3 নাম্বার পেজে আসছি। এখান থেকে আমার অ্যাড্রেস দিয়ে, আমার হচ্ছে রিজিয়ন, সিটি যা যা আছে, এরিয়া সবকিছু দিয়ে এটাকে অর্ডার করে দিলাম, এটাকে আমি অর্ডার করে দিলাম। তার মানে আমি প্রোডাক্টটাকে কিনলাম। এখন এটা আসলে মূল যে বিষয়, সেই বিষয়টা কি, আমি একটা নোটপ্যাড নেই, তাহলে আমি আরো ভালো করে আপনাদেরকে বোঝাতে পারবো। ওপেন করি। ধরুন আপনি একটা অ্যাড দিলেন $100 থেকে, দারাজ সাইটটা কিন্তু আপনাদের, মনে রাখবেন। দারাজে $100 দিয়ে হচ্ছে একটা অ্যাড দিলেন, $100 থেকে আপনি ট্রাফিক পেলেন হচ্ছে 500 জন। $100 থেকে আপনি ট্রাফিক পেলেন 500 জন। 500 জন কি আপনার দারাজের প্রথম পেজে আসলো, দারাজের যে প্রথম পেজটা থাকে সেই প্রথম পেজে আসলো 500 জন। প্রথম পেজে আসার পরে তারা অনেক ঘুরতে আসছে, তারা এসে চলে গেছে। দেন সেই 500 জন থেকে 100 জন হচ্ছে গিয়ে সেকেন্ড পেজে গেল, মানে প্রোডাক্টটা কিনতে গেল। আমরা যে জায়গাতে অনেকক্ষণ বসেছিলাম সেই জায়গাতে গেল, সে প্রোডাক্টটাকে কিনতে গেল, কিন্তু কোনো কারণে সে প্রোডাক্টটা কিনলো না। তারপরে 100 জন থেকে আবার 20 জন প্রোডাক্টটাকে কিনলো, 100 জন থেকে 20 জন প্রোডাক্টটাকে কিনলো। আসলে বিষয় যেটা হয়, আমি $100 থেকে একটা অ্যাড রান করতে পারি, $100 থেকে একটা অ্যাড রান করার পরে 500 ট্রাফিক আসবে। আমরা চাইলে সেই 500 ট্রাফিকের কাছে প্রমোশন করতে পারি, কিন্তু তখন কিন্তু আমার আর $100 লাগছে না, তখন আমার হচ্ছে গিয়ে এর চেয়ে কম বাজেটে আমরা করতে পারবো, কারণ এটা আমাদের টার্গেট হয়ে থাকবে। যখন আমাদের 500 আসবে বা 5000 আসবে, তখন সেটা আমরা কম বাজেটে করতে পারবো। এটা আমরা বাদ দিতে পারি, এটা আমরা বাদ দিলাম। আমরা এই 500 জন থেকে যখন 100 জন সেকেন্ড পেজে গেল, মানে প্রোডাক্টটা কিনতে গিয়েছিল কিন্তু কিনলো না, এখন সেই প্রোডাক্টটা সে কেন কিনলো না সেই কারণগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। হয়তো বা দাম বেশি, যদি সে বলে দাম বেশি, তাহলে তার কাছে আমরা এই 100 জনের কাছে আমরা প্রোডাক্টটাকে আবার প্রমোশন করতে পারি, আবার প্রমোশন করতে পারি দাম কমিয়ে তাদের কাছে প্রমোশন করতে পারি। বা প্রোডাক্টের মান ভালো ছিল না, 100 জনের কাছে কিন্তু আমরা প্রোডাক্টটাকে আরো ভালো কোয়ালিটির প্রোডাক্ট এনে প্রমোশন করতে পারি। বাট তখন আমাদের কিন্তু আর এই $100 লাগছে না, তখন আমাদের আর $100 লাগবে না, কারণ তাদেরকে আমরা চিনে রাখবো, পিক্সেলের মাধ্যমে তাদেরকে আমরা সেভ করে রাখবো। তখন আমরা চাইলে $50 বা $20 $100 জনের কাছে সেন্ড করতে পারি অফারটা। তারপরে ধরুন 20 জন প্রোডাক্টটাকে কিনলো, তারাও কিন্তু আমাদের কাস্টমার, তাদেরকে আমরা কুপন দিতে পারি, তাদেরকে আমরা অনেক অফার দিতে পারি, তাদেরকে অনেক ডিসকাউন্ট দিতে পারি, অনেক কিছু করতে পারি। তো এই 20 জনের কাছে আমরা চাইলে তখন $5 বা $10 দিয়ে একটা অ্যাড রান করে দিতে পারি, $5 $10 দিয়ে অ্যাড রান করে দিতে পারি। তখন কিন্তু এইটা ফিল্টার হবে না, 100 জন থেকে 500, $100 থেকে 500 জন ট্রাফিক, সেই থেকে আবার 100 জন, সেই থেকে আবার 20 জন, এটার ফিল্টার হচ্ছে না। এইটা আপনি চাইলে 20 জনের কাছে সেন্ড করে দিতে পারেন আপনার একটা অ্যাড। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? না আচ্ছা, ক্লিয়ার না, কারোর কাছে ক্লিয়ার আছে? জি ভাই, মানে এই যে 100 জন মানুষ ওয়েবসাইটটাকে ঘুরে গেল, ওই 100 জন মানুষকে তারা একটা অডিয়েন্স কালেক্টর হিসেবে রেখে দিল না, এরকম? রাইট রাইট রাইট। পিক্সেলের মাধ্যমে মূলত আমরা এটাই করব। আমরা যে এই এতক্ষণ এগুলো করলাম না, দারাজ কিন্তু অলরেডি, আমি কিন্তু এটা ফেসবুক থেকে লগ ইন করে ফেলেছি, দারাজ কিন্তু অলরেডি আমার মুভমেন্ট ট্র্যাক করে ফেলেছে। আমি কোথায় আসলাম, আমি থার্ড পেজে আসার পরে প্রোডাক্টটাকে কিনলাম না, দারাজ কিন্তু এটা এখন জানে। তা এটা আপনিও জানতে পারেন যদি আপনি পিক্সেল সেটআপ করেন। তা বিষয়টা ঠিক এরকম, বিষয়টা হচ্ছে এরকম, আমরা একটা অ্যামাউন্ট দিয়ে হচ্ছে প্রমোশন করব, একটা অ্যামাউন্ট দিয়ে প্রমোশন করব। তা প্রমোশন করার পরে ট্রাফিক হচ্ছে বিভিন্ন ধরনের মুভমেন্ট করবে, বিভিন্ন জায়গায় মুভ করবে, সে অন্য পেজে যাবে, সে কিনবে না, সে রিভিউ ব্যাড দিবে, সে ভালো রিভিউ দিবে। তা তাদের কাছে আসলে কিভাবে পৌঁছানো দরকার সেটা আমরা পৌঁছাতে পারি, কিন্তু তখন আমাদের আর বড় অ্যামাউন্টটা লাগছে না, আমরা ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে পৌঁছে দিতে পারি, কারণ আমরা তাদেরকে সেভ করে রাখলাম।
আমরা তাদেরকে সেভ করে রাখলাম। বিষয়টা ঠিক এরকম। তা আমরা এটা সেট আপ কিভাবে করব ওয়েবসাইটের সাথে, সেই বিষয়টা আমরা একটু দেখব। কিভাবে সেট আপ করবো সেই বিষয়টা আমরা দেখবো, কিন্তু তার আগে আমরা একটু অডিয়েন্স সম্বন্ধে জেনে নিই। আমরা যেগুলোকে সেভ করব এটা হচ্ছে অন কাইন্ড অফ অডিয়েন্স। আমরা একটু আরো অডিয়েন্স সম্বন্ধে জানবো। ফেসবুকে অনেক ধরনের অডিয়েন্স হয়। তা আমি হচ্ছে অ্যাড ম্যানেজারে যাই, অ্যাড ম্যানেজারে গেলাম। অ্যাড ম্যানেজারে যখন একটা ক্রিয়েট ক্যাম্পেইনিং করেছিলাম, তখন কি মনে আছে আমরা কিন্তু একটা অডিয়েন্স সেভ করে রাখতে পারছিলাম। একটা অডিয়েন্স সেভ করে রাখার অপশন আসছিল। চাইলে ওই যে আমরা ডেট দিয়ে, তারপরে এজ দিয়ে, জেন্ডার দিয়ে, লোকেশন দিয়ে অডিয়েন্স সেভ করে রাখার অপশন এসেছিল। ওইটা মূলত কোর অডিয়েন্স। আমরা আরো কিছু অডিয়েন্স দেখবো। আমি হচ্ছে অ্যাড ম্যানেজারে এসে 9 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে অডিয়েন্স নামে একটা অপশন আছে, অডিয়েন্স। এই যে অডিয়েন্স, তা এই জায়গাতে দেখবেন দুইটা, একটা অডিয়েন্স আর একটা হচ্ছে গিয়ে অডিয়েন্স ইনসাইট। একটা অডিয়েন্স, একটা অডিয়েন্স ইনসাইট। তা আপনারা কেউ কখনো ভাববেন না যে অডিয়েন্সটা আপডেট হয়ে অডিয়েন্স ইনসাইট হয়ে গেল কিনা, এটা কিন্তু না। অডিয়েন্সই থাকবে। তা আমি অডিয়েন্সে ক্লিক করলাম। অডিয়েন্সে ক্লিক করার পরে ক্রিয়েট অডিয়েন্স একটা অপশন আছে, দেখবেন ক্রিয়েট অডিয়েন্স। আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। কাস্টম অডিয়েন্সে আমি ক্লিক করলাম। ওকে, এই জায়গাতে মূলত দুইটা সোর্স, কাস্টম অডিয়েন্সের দুইটা সোর্স, একটা ইউজার সোর্স, একটা হচ্ছে ফেসবুক সোর্স। একটা ইউজার সোর্স, একটা ফেসবুক সোর্স। আমি একটু ফেসবুক সোর্স নিয়ে আগে কথা বলি। ফেসবুক সোর্স নিয়ে হচ্ছে আমি একটু কথা বলি। তা দেখা যাচ্ছে এখানে দেখবেন যে ভিডিও আছে, তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, লিড ফর্ম আছে, ইভেন্ট আছে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স পেজ, ফেসবুক পেজ, অন ফেসবুক লিস্টিং, শপিং, অনেকগুলো আছে। এগুলোর কাজগুলো আসলে কি সেটা যদি আমি ভিডিওটা দেখে দেখাই তাহলেই বুঝবেন। আমি ভিডিওটাতে ক্লিক করলাম। ধরুন আপনি একটা পেজ থেকে আপনার প্রোডাক্টের প্রমোশন করছেন। সেটা আপনার পেজ। এখন সেই যে প্রমোশনটা আপনি করছেন, সেখানে অনেকগুলো ভিডিও আছে, আপনি ভিডিও আকারে প্রমোশন করছেন। এখন আপনার ভিডিওর মধ্যে যে প্রোডাক্টের কোর বিষয়টা, যে মেইন বিষয়টা, সেই মেইন বিষয়টা আছে 25% এর মধ্যে। আপনি মনে করেন আপনার ভিডিওর কেউ যদি 25% দেখে, তাহলে মোটামুটি আপনার যে এই অ্যাডটা আছে বা আপনার কোম্পানি, আপনার প্রোডাক্ট, এভরিথিং সবকিছুর আইডিয়া সে পেয়ে যাবে। বা 75% দেখলে পেয়ে যাবে, বা 95% দেখলে পেয়ে যাবে। আপনি এটা মনে করছেন। তখন আপনি আসলে কি করবেন? তখন এখান থেকে যদি আমি ব্রাউজ অপশনে ক্লিক করি, ব্রাউজ অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, ভিডিও ভিউ হচ্ছে গিয়ে 25% অফ ইউর ভিডিও, পিপল হু হ্যাভ ওয়াচড 25% অফ ইউর ভিডিও, বা হচ্ছে 50%, 75, 95। আমি 50% দিলাম। 50% দেওয়ার পরে চুজ ভিডিও, এখানে ক্লিক করলাম। বাট আমার পেজে কোনো ভিডিও নাই দেখে কিছু শো করছে না। যদি আপনার পেজে কোনো ভিডিও থাকে, তাহলে এই জায়গাতে ভিডিওগুলো শো করবে। তাহলে এই বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে আপনি চাইলে একটা ভিডিও সিলেক্ট করে দিতে পারেন, যে ভিডিওটাতে মূলত 50% ভিউ হয়েছে বা 50% কেউ দেখেছে। যারা আপনার ভিডিওটাকে 50% দেখেছে, তাদেরকে আপনি সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। তাদেরকে সেভ করে রেখে তাদের কাছে একটা অ্যাড সেন্ড করতে পারবেন, তাদের কাছে একটা অ্যাড আপনি পৌঁছে দিতে পারবেন। বিষয়টা ঠিক এরকম। আপনি চাইলে এক একটা ভিডিও স্পেসিফিক ভাবে সেভ করতে পারেন। যেমন চাচ্ছেন যে কোনো একটা ভিডিওর যারা 75% দেখেছে তাদেরকে দিবেন। এইভাবে করে সেভ করে রাখা যায়। এবং লাস্ট কতদিন থেকে সে ভিডিওটা দেখছে, তারা ভিডিওটা দেখছে, সেটা সেভ করে রাখা যায়। আমি চাচ্ছি লাস্ট 30 দিন থেকে আমার ভিডিওগুলো যারা দেখছে, 75% যারা দেখেছে তাদের কাছে একটা যাবে। তা আমি এটা সিলেক্ট করে দিতে পারি। দেন এই জায়গাতে হচ্ছে অডিয়েন্সের নেম দিতে হবে। যে কোনো একটা নাম আপনি দিলেই হবে। যেমন আমি দিতে পারি ভিডিও ভিউ 25% দিয়ে দিলাম। দেন ক্রিয়েট অডিয়েন্স অপশনটা অ্যাক্টিভ হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের কোনো ভিডিও নাই। ভিডিও থাকলে এই সিস্টেমটা অ্যাক্টিভ হতো। এই বিষয়টা নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এটা কি যে যারা আমার ভিডিওটা দেখছে 25% পর্যন্ত, এটা লাস্ট যে এটা এরকম? রাইট, যারা দেখেছে তাদের কাছে আপনি অ্যাড পৌঁছে দিতে পারবেন, তাদেরকে সিলেক্ট করতে পারবেন কারা দেখেছে। এটার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট দিতে হবে নাকি এটা একবার না, দিলে এটার জন্য এক্সট্রা পেমেন্ট দিতে হবে না। আপনি যখন অ্যাড রান করবেন তখন পেমেন্ট করতে হবে। আর এই অডিয়েন্স গুলা কালেক্ট করে রাখার পরে কি আমি তাদেরকে বারবার সাজেস্ট করতে পারবো আমার ইয়েগুলা? অবশ্যই পারবেন।
উইদাউট পেমেন্টে? না, উইদাউট পেমেন্টে পারবেন না, আপনাকে পেমেন্ট করতে হবে। ও আচ্ছা। এই মুহূর্তে তো দেখাবে যে 75% ভিডিও যারা দেখছে তাদের লিস্ট আমাকে দেখাবে, হ্যাঁ, তাদের লিস্ট দেখাবে। আর যে নিচে যে 25% এটা মানে নাম হিসেবে যে কোনো এটা কিছু আমি অ্যাড একটা করবে। নাম দিলাম, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে যদি আমি আমার নামও দেই তাতেও কোনো প্রবলেম নাই, আপনার যাতে মনে থাকে সেভাবে একটা নাম দিলেই হলো। ওকে, দেন আমি নেক্সটে যাই। আর বাকি যে বিষয়গুলো থাকে এগুলো আমাদের আসলে প্রয়োজন নাই, তারপর আমি একবার করে বলে যাই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনি চাইলে আপনার ইনস্টাগ্রামে কে কয়টা ভিজিট করেছে, কয়টা হিট এসেছে এগুলো দেখতে পারবেন। ইভেন্ট, ফেসবুকে দেখবেন অনেক সময় ইভেন্ট দেয়া হয়, অনেক ইভেন্ট দেয়া হয়, সেখান থেকে তাদেরকে কালেক্ট করা যায়। লিড ফ্রম ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স নিয়ে আমি পরে আলোচনা করব। তারপরে ফেসবুক পেজ, এটা ওই সেম ভিডিওর মতো, আপনি ফেসবুক পেজে কারা কারা এসেছে তাদেরকে নিতে পারবেন। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের তেমন একটা প্রয়োজন পড়বে না। জি ভাইয়া। লিড ফর্ম কি ভাই? লিড ফর্ম, আপনারা যখন শিখবমিতে ফ্রি সেমিনার করেছিলেন একটা ফর্ম ফিল আপ করেছিলেন না? জি ভাই। সেই যে ফর্মটা ফিল আপ করেছিলেন এটাই হচ্ছে লিড ফর্ম। আপনি হচ্ছে ফেসবুকে টাকা দিচ্ছেন, আপনি একটা ফর্ম দিবেন, সেটা ফিল আপ করলেই মানুষ ফেসবুককে আপনি আপনার কাছ থেকে ফেসবুক চার্জ নেবে, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, দেন হচ্ছে আমরা ইউজার সোর্সটাকে একটু দেখি। এখানে অনেকগুলো অপশন আছে। একটা অ্যাপ অ্যাক্টিভিটি। অ্যাপ অ্যাক্টিভিটি কি? আপনি অনেক সময় অ্যাপের মার্কেটিং করতে পারেন বা অ্যান্ড্রয়েড কোনো গেমসের মার্কেটিং করতে পারেন, তখন আপনার অ্যাপের মধ্যে কারা কারা অ্যাক্টিভ আছে সেটা দেখতে পারবেন, তাদের কাছে একটা অ্যাড আপনি দিতে পারবেন, চাইলে প্রোডাক্টের প্রমোশন করতে পারবেন। অফলাইন অ্যাক্টিভিটি, সিডিএন যারা ব্যবহার করে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, অনেক সময় অনেক সাইট দেখবেন একটা পেজ লোড নেওয়ার পরে আপনি অফলাইনে অনেকটা ব্রাউজ করতে পারছেন, এই বিষয়টা ঠিক এরকম। তারপরে কাস্টমার লিস্ট, আপনি কাস্টমার লিস্ট হচ্ছে গিয়ে এখান থেকে নিতে পারবেন। কাস্টমার লিস্ট যেমন দেখা যাচ্ছে আপনি ই কমার্সে যখন কাজ করবেন তখন এই বিষয়টা আপনার প্রয়োজন পড়বে। আমি একটু ওয়েবসাইট থেকে দেখাই। ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পরে আমি মূলত এই অপশনটা সিলেক্ট করব, পিপল হু ভিজিট এ স্পেসিফিক ওয়েব পেজ, এটা ক্লিক করলাম। এখন আপনি চাইলে এই জায়গাতে ওয়েবসাইটগুলো দিয়ে দিতে পারেন। আপনি চাইলে এই জায়গাতে যে কোনো ওয়েবসাইট দিয়ে দিতে পারেন। যেমন আপনার দরকার দারাজ, দারাজে যারা আছে তাদের কাছে মূলত একটা যাবে, দারাজে যারা আছে তাদের কাছে একটা যাবে। তা আপনি দারাজ হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন, দারাজের যারা কাস্টমার আছে তাদেরকে আপনার দরকার, daraz.com। আপনি চাইলে এখানে যে কোনো সাইট দিতে পারবেন, 50টা পর্যন্ত দেওয়া যায়। দেন অডিয়েন্সের নাম দেওয়ার পরে ক্রিয়েট অডিয়েন্স করলে এটাও ক্রিয়েট হয়ে যাবে। এভাবে করে আমরা যে কোনো ওয়েবসাইটের কাস্টমারদেরকে টার্গেট করতে পারি। তা আপনি যখন অডিয়েন্সটা সেভ করবেন, সেভ করার সময় জাস্ট কিছুক্ষণ সময় নেবে, 1 ঘন্টা 2 ঘন্টা, মাঝে মাঝে 72 আওয়ার্সের মতো লেগে যায় যদি অডিয়েন্সের সাইজটা অনেক বড় হয় সেক্ষেত্রে। তা ওই জায়গাটা মূলত এই জায়গাতে শো করবে, অডিয়েন্স যেটা আপনি সেভ করবেন এই জায়গাতে শো করবে, আপনি কতজন অডিয়েন্স সিলেক্ট করেছেন এই জায়গাতে শো করবে। ওকে, দেন আমরা হচ্ছে ইভেন্ট ম্যানেজারে যাব। আমি আবার 9 ডটে ক্লিক করি। 9 ডটে ক্লিক করার পরে ইভেন্ট ম্যানেজার, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, সবসময় ইভেন্ট ম্যানেজার এই জায়গাতে থাকবে না, নিচ থেকে নেওয়ার ট্রাই করবেন ইভেন্ট ম্যানেজার। আমি ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম, সবাই এই বিষয়টা একটু ভালো করে দেখবেন। ওকে, ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে আমার যেহেতু একটা পিক্সেল ক্রিয়েট করা, এই জন্য প্রপার ক্রিয়েশনটা আপনাদেরকে দেখাতে পারছি না, বাট এটা খুব ইজি। এই যে একটা অ্যাড অপশন দেখছেন না, অ্যাড অপশন, এই অ্যাড অপশনটাতে ক্লিক করলেই হবে। এই অ্যাড অপশনটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে অ্যাপ, একটা হচ্ছে ওয়েবসাইট। অ্যাড অপশনে ক্লিক করার পরে একটা আসবে অ্যাড, একটা আসবে ওয়েবসাইট। তা আপনাদের যদি ওয়েবসাইট দরকার পড়ে, মূলত আমাদের ওয়েবসাইটই দরকার পড়বে, অ্যাপ নিয়ে এখন কাজ করার প্রয়োজন নাই। আপনি ওয়েবসাইটে ক্লিক করবেন, ওয়েবসাইটে ক্লিক করার পরে এই জায়গাতে মূলত একটা পিক্সেল অ্যাড হয়ে যাবে, এই জায়গাতে মূলত একটা পিক্সেল অ্যাড হয়ে যাবে। তো এটার কাজ কি? ওই যে ওয়েবসাইটে ট্রাফিকের মুভমেন্ট, আমাদের ওয়েবসাইটে যে ট্রাফিকের মুভমেন্ট সেইটা আমরা এই জায়গা থেকে দেখতে পারি। তা আমরা মূলত এটাকে কিভাবে সেটআপ করব, ফেসবুকটাকে কিভাবে ওয়েবসাইটের সাথে সেটআপ করব সেই বিষয়টা দেখব। তা আমরা হচ্ছে মূলত অ্যাড ইভেন্ট অপশনে ক্লিক করব। অ্যাড ইভেন্ট অপশনে ক্লিক করার পরে ফর্ম এ নিউ ওয়েবসাইট, ফর্মে নিউ ওয়েবসাইট এই জায়গাতে ক্লিক করব। তারপরে ইনস্টল কোড ম্যানুয়ালি ক্লিক করব। তারপরে কপি কোড, এই কোডটাকে আমাদের কপি করতে হবে।
তো আমি কপিতে ক্লিক করলাম, এটা কপি হয়ে গেল। দেন একটা নোটপ্যাড নিলাম, নোটপ্যাড নিয়ে যে কোডটাকে কপি করলাম সেটা পেস্ট করে দিলাম। এই জায়গায় একটা কোড আছে, এই কোডটাকে পেস্ট করে দিলাম। দেন কোডটাকে পেস্ট করার পর এটা আমি মিনিমাইজ করে রাখলাম, আর এই জায়গাটা আমি হোল্ড করে রাখলাম। আমি একটা নিউ ট্যাব নিলাম, নিউ ট্যাব নিয়ে আমাদের মূলত এখন ওয়েবসাইটের হচ্ছে ওয়ার্ডপ্রেসে যেতে হবে। আমাদের যে মেইন ডোমেন আছে সেটার ওয়ার্ডপ্রেসে যেতে হবে। তা আমি যে কোনো একটা ডোমেনের ওয়ার্ডপ্রেসে যাই। শিখবো আমি .org/wp-admin। আপনারা আশা করি ভিডিওতে এগুলো দেখেছেন কিভাবে ওয়ার্ডপ্রেসে যেতে হয়। দেন আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা লগ ইন করি। ওকে, ওয়ার্ডপ্রেসটা লগ ইন হয়ে গিয়েছে। দেন আমাদের আরেকটা সাইটের প্রয়োজন, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার, তা আমি সার্চ করব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার লিখে আমি সার্চ করব। ফার্স্টে যেটা আসবে সেটাই গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, দেন আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাদের প্রথম পেজটা আসলে এভাবেই আসবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাকাউন্ট নেম, কান্ট্রি, এখানে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, কারণ আমাদের সবকিছু লিগ্যাল ইনফরমেশন দিয়ে এখানে ক্রিয়েট করতে হবে। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। দেন কন্টেইনার নেম, এই জায়গাতে আপনার ওয়েবসাইট, আপনাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের নামটা। দেন ওয়েবে ক্লিক করবেন। ওয়েবে ক্লিক করার পরেই ক্রিয়েট অপশনটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ করার পরে রাইট সাইড থেকে একটা পপআপ আসবে, একটা পেজ আসবে, রুলস রেগুলেশন। ওটা চাইলে পড়তে পারেন, যদি না পড়ে থাকেন ওটা ওকে করে দিলেই হবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন আমি যে ওয়ার্ক প্লেসে, আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে মূলত কিভাবে শো করবে, আমি ওয়ার্ক প্লেসে ক্লিক করলাম। দেন হচ্ছে এটা, আপনাদের এত কিছু করতে হবে না, আপনাদের সরাসরি হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে একটাই থাকবে, যদি একটা অ্যাড করা থাকে তাহলে। ওকে, দেন এই যে এটা আছে এটা মূলত আমার কানেক্ট করতে হবে। এই যে এটা আছে এটা আমাদের কানেক্ট করতে হবে কোথায়, আমাদের ওয়েবসাইটের সাথে। গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমাদের প্রয়োজন এই জিটিএম আইডি, এই জিটিএম আইডিটা প্রয়োজন। তা আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি একটু গুগল ট্যাগ ম্যানেজারটাকে আগে ডিলিট করে নেই, আমাদের এখানে যেটা সেভ করা আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আপনাদের কাজ হবে হচ্ছে প্লাগইনে যাওয়া, প্লাগইন থেকে অ্যাড নিউ, প্লাগইন থেকে অ্যাড নিউ সার্চ অপশন আছে, এই জায়গা থেকে সার্চ করতে হবে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার যদি এখানে সার্চ করি তাহলে একটা প্লাগইন আসবে, এই যে গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। আচ্ছা ভাইয়া, আমাদের তো এখনো ডোমেইন হোস্টিং কিছু আচ্ছা ভাই, এটা আপনাদেরকে প্রোভাইড করা হবে, কিছুদিনের মধ্যে প্রোভাইড করা হবে। আচ্ছা, ওকে, এটাকে আমরা অ্যাক্টিভ করলাম। এটাকে আমরা অ্যাক্টিভ করার পরে আমাদের মূলত একটা রিলোড দিতে হবে। রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আমরা হচ্ছে যাব সেটিং। তা আপনারা যে প্লাগইন অ্যাড করেন না কেন, যে প্লাগইনই অ্যাড করেন না কেন, আপনাদের সেটা সেটিং এ থাকবে। এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আমি অ্যাড করেছি, গুগল ট্যাগ ম্যানেজার আছে। আমি গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে এটা কানেক্ট করতে হবে। এখানে আমরা কি দিব, এই যে জিটিএম আইডিটা আছে এটাকে দিব। জিটিএম আইডি জাস্ট কপি করার পরে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আর কোনো কাজ নেই, জাস্ট এই জায়গাতে একটা কোড দেখবেন, এই যেটা একটা কোড দেখবেন পিএইচপি যে কোডটা, এই কোডটাকে আমাদের কপি করতে হবে। ফুল কোডটা, কোনো ভুল করা যাবে না, ফুল কোডটা কপি করতে হবে। এই জায়গাতে দেখেন লেখা আছে, এটা প্লেসমেন্ট করার জন্য আমাদের হচ্ছে হেড অ্যান্ড বডির মধ্যে এটা পেস্ট করতে হবে, এটা বলা আছে কিন্তু। তা আমি হচ্ছে এটাকে কপি করলাম, কোডটাকে কপি করলাম। দেন এটাকে সেভ করব, একেবারে নিচে স্ক্রল ডাউন করলে সেভ চেঞ্জ, এটা সেভ হয়ে যাবে, এটা সেভ হয়ে যাবে। ওকে, সেভ ডান। দেন আমরা যাব অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে ইনস্টল প্লাগইন, সরি থিম এডিটর, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। আমি থিম এডিটরে ক্লিক করলাম।
থিম এডিটরে ক্লিক করার পরে এই জায়গাতে দেখবেন হেডার ডট পিএইচপি আছে, একটু স্ক্রল করলে এখানে দেখবেন হেডার ডট পিএইচপি আছে, এই যে হেডার ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি তে আমি ক্লিক করলাম। হেডার ডট পিএইচপি তে ক্লিক করার পরে আমাদের এই কোডটা পেস্ট করতে হবে কোথায়, বডির মধ্যে। আমি একটু স্ক্রল করলেই হচ্ছে বডি পেয়ে যাব, এই যে বডি, পিএইচপি বডি, হেড বডি, এই যে এটার মধ্যে আমাকে এটা পেস্ট করতে হবে। এটার মধ্যে পেস্ট করব, যে কোডটাকে কপি করেছিলাম আমি পেস্ট করে দিলাম, দেন আপডেট ফাইল, ফাইলটাকে আপডেট করে দিব, সেভ হয়ে গিয়েছে। তার মানে গুগল ট্যাগ ম্যানেজার এটার সাথে কানেক্ট হয়ে গিয়েছে। আমরা এটাকে মূলত এভাবে কানেক্ট করব। দেন আমি গুগল ট্যাগ ম্যানেজারে যাই, এই জায়গাতে মূলত আমাদের ট্যাগ অ্যাড করা দরকার। আমাদের এই জায়গাতে দুটো ট্যাগ অ্যাড করা দরকার। ট্যাগ অ্যাড করার জন্য আমি ট্যাগে ক্লিক করব, ট্যাগ দেখতে পাচ্ছেন এখানে, ট্যাগে ক্লিক করলাম। দেন আমাকে হচ্ছে, আমি এটা একটু ডিলিট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনাদেরটা ফ্রেশ থাকবে। আপনাদেরটা হচ্ছে এইভাবে করে ফ্রেশ থাকবে, নিউ অপশন থাকবে একটা, নিউ অপশনে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পরে এই জায়গাতে হচ্ছে আপনাকে একটা নেম দিতে হবে, এই জায়গাতে আপনার একটা নেম দিতে হবে, কারণ আপনার এখন একটা ট্যাগ কনফিগারেশন করব। এখানে নামটা হচ্ছে ফেসবুক বেস কোড, ফেসবুক বেস কোড, ফেসবুক বেস কোড, দেন হচ্ছে ট্যাগ কনফিগারেশন। ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করলাম, এই জায়গাতে দেখবেন কাস্টম এইচটিএমএল, কাস্টম এইচটিএমএল আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটা কোড কপি করেছিলাম, মনে আছে না, আমরা একটা কোড কপি করেছিলাম, নোটপ্যাডে রেখেছিলাম, সেই কোডটাকে এখান থেকে সিলেক্ট করে ফুল কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব, কোডটাকে কপি করে পেস্ট করে দিব। দেন হচ্ছে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং এ এখানে যে প্রায়োরিটি করে দিতে হবে এটাকে 100%। দেন হচ্ছে ট্যাগ কনফিগার, সরি, এটাকে হচ্ছে অনস পার পেজ, অনস পার পেজ করে দিব। ট্যাগ সিকোয়েন্স এটা আমাদের দরকার নাই, এগুলো দরকার নাই, জাস্ট ট্রিগারিং, আমি ট্রিগারিং এ ক্লিক করলাম। ট্রিগারিং এ ক্লিক করার পরে পেজ ভিউ সেভ, আমি সেভ করে দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেল। দেন আবার আমি নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমাদের আরেকটা নাম দিতে হবে, সেটা হচ্ছে ফেসবুক পেজ ভিউ কোড, শুধু পেজ ভিউ কোড দিলেও হবে, পেজ ভিউ কোড, পেজ ভিউ কোড দিলাম। দেন হচ্ছে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করলাম, আবার স্ক্রল ডাউন করে হচ্ছে কাস্টম এইচটিএমএল, এখানে আমরা যে কোডটাকে এনেছিলাম সেই কোডটাকে আবার হচ্ছে এখানে পেস্ট করব, কোডটাকে এখানে পেস্ট করব। বাট এই জায়গাতে আরো কিছু বিষয় আছে, আমি সেটা একটু দেখাই। এই কোডটা মূলত আমাদের দুটো লাইন এডিট করতে হয়, আমাদের দুটো লাইন এডিট করতে হয়। আমি কিন্তু আগেরটাতে চলে আসলাম, আগেরটাতে চলে আসলে এখানে দেখবেন যে 12 নাম্বার লাইন আছে, 12 নাম্বার লাইন পেজ ভিউ লাইন, এটাকে আমি রিমুভ করব, ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে সেভ করে দিলাম। এই লাইনটা আমাদেরকে রিমুভ করতে হবে। দেন আমি আবার একটু নিউতে যাই, পেজ ভিউ কোড, ট্যাগ কনফিগারেশন, কাস্টম এইচটিএমএল, আবার হচ্ছে এটাকে পেস্ট করে দিব, এখানে টোটাল কোডটাকে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের যে আগের ট্যাগটা ছিল বেস কোড, সেই জায়গাতে আমি কোন লাইনটা রিমুভ করেছিলাম বলেন তো? 12 নাম্বার পেজ ভিউ, 12 নাম্বার। এই বিষয়টা আমার জিজ্ঞেস করার একটা কারণ আছে, কারণটা হচ্ছে 12 নাম্বার, আপনারা কিন্তু পেজ ভিউর থেকে 12 নাম্বারটা বেশি মনে রেখেছেন। এটা 12 নাম্বার 13 নাম্বার মনে রাখা যাবে না, কারণ এটা ডে বাই ডে আপডেট হবে, যখন আপডেট হবে তখন কি করবেন, তা এটা 12-13 নাম্বার মনে রাখা যাবে না, এটা মনে রাখতে হবে পেজ ভিউ লাইনটা আমাদেরকে রিমুভ করতে হবে, কারণ এটা 14 নাম্বার লাইনেও যেতে পারে, 10 নাম্বার লাইনেও যেতে পারে। ওকে, দেন আমরা যেটাকে রিমুভ করেছিলাম তার উপরে এই ফাংশন পর্যন্ত 3 নাম্বার পর্যন্ত ফাংশন ডিলিট করে দিলাম, কেটে দিলাম সিলেক্ট করে। দেন এটাকে আর কিছু করতে হবে না, ট্রিগারিং এ ক্লিক করার পরে সেভ করে দিলেই হয়ে যাচ্ছে, সেভ। ওকে, দেন এটাকে আমাদেরকে সাবমিট করতে হবে, আমি সাবমিট করব, পাবলিশ, এখানে একটা নাম, এখানে ডেসক্রিপশন চাইলে দেয়া যায়, না দিলেও চলে, এটাকে সাবমিট করে দিব। দুইটা ট্যাগ সাবমিট হয়ে গিয়েছে। তা এতক্ষণ আমরা আসলে যেটা দেখলাম, মূলত আমাদের ফেসবুকের সাথে ওয়েবসাইটের কানেকশন করালাম, ইন্টিগ্রেশন করলাম, ফেসবুকের সাথে ওয়েবসাইটের ইন্টিগ্রেশন করলাম। কেন?
আমাদের যেন ওয়েবসাইট ট্রাফিকের মুভমেন্ট গুলো আমরা যাচাই বাছাই করতে পারি, দেখতে পারি তারা আসলে পেজে এসে বা ওয়েবসাইটে এসে কি করছে। এর কারণে তা দেখা যাচ্ছে এত বড় করে করার কারণে, এটা আরো ইজি ভাবে করা যেত, বাট এত বড় করে করার কারণে আপনারা যত অ্যাডভান্স দেখবেন তত আপনাদের জন্য ভালো, এটা বারবার প্র্যাকটিস করবেন। এই কারণে এভাবে করে করলাম, এটা আরো সহজভাবে করা যেত। আর গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিডটা যেন ভালো থাকে, স্লো যেন না হয়, এই কারণে। দেন আমাদের আরেকটু কাজ আছে, আমরা কিন্তু এখানে হোল্ড করে রেখেছিলাম এটাকে, এটা কন্টিনিউ করব। দেন এই অপশনটা অটোমেটিক্যালি টার্ন অন হয়ে যাবে, যদি অন না হয় আপনারা অন করে দিবেন। দেন কন্টিনিউ করলাম। দেন ওপেন ইভেন্ট সেটআপ টুল দেওয়ার পরে আমাদের যে ওয়েবসাইটের নাম, সেই ওয়েবসাইটের নাম দিতে হবে। এটা কিন্তু একটা ওয়েবসাইটের নামটা দিব। এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে এটা শো করবে ওপেন ওয়েবসাইট। আমি যদি এখন ওপেন ওয়েবসাইটে দেই তাহলে এটা সিলেক্ট হয়েছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা সেটা জাস্ট দেখাবে। সবকিছু ঠিকঠাক আছে, এটা এখনই বন্ধ হয়ে যাবে, কারণ এটা প্রপার ভাবে সেটআপ আমি করিনি, কারণ এখানে আমার অন্য আরেকটা সেটআপ করা আছে। ফুল লোড নিয়ে জাস্ট এটা বন্ধ হয়ে যাবে, বাট আপনাদের গুলো বন্ধ হবে না, কারণ আপনাদের মাল্টিপল সেটআপ থাকবে না, এই কারণে। তাই এভাবে মূলত আমরা সেটআপ করতে পারি। আমাদের ওয়েবসাইটে যারা ফার্স্ট পেজে আসবে, সরি ভাইয়া, কুকি কি অটোমেটিকলি ডিটেক্ট হবে নাকি? হ্যাঁ অটোমেটিক্যালি ডিটেক্ট হবে। এটা কি Okay. ইউজারের অনুমতি চাবে? না ভাইয়া, নিচে একটা অপশন আসবে, অবশ্য আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন কিনা এর জন্য নিচে একটা অপশন আসবে আপনার জন্য। আমার কাছে আসার কারণ হচ্ছে আমি তো এটা কন্টিনিউ ব্যবহার করছি, তাই না? আমি অলরেডি অ্যাক্সেস দিয়ে দিয়েছি। ওকে, তো এখানে হচ্ছে যখন আমরা ওয়েবসাইট থেকে টোটাল অ্যাড হয়ে যাবে তখন এই জায়গাতে আমরা মুভমেন্ট দেখতে পাবো। আমরা এই জায়গা থেকে মুভমেন্ট গুলো দেখতে পাবো, আসলে ট্রাফিক কি করছে, কয়জন ট্রাফিক আমাদের পেজে আসছে, এবং তাদেরকে সিলেক্ট করে আমরা মার্কেটিং করতে পারবো। আর এটার জন্য আরো প্রপার ভিডিও আপনাদেরকে আমরা প্রোভাইড করব কোর্সের একেবারে শেষে, ফ্রেশ ভিডিও। তার আগ পর্যন্ত এইভাবে করে প্র্যাকটিস করতে থাকেন। ওয়েবসাইট কি আপনারা দিবেন? জি ভাই, ওয়েবসাইট আমরা দিব। আমার একটা কোশ্চেন ছিল যে কুকির ক্ষেত্রে অনেকে তো অনুমতি দেয় না যে কুকি ব্যবহার করার, সেই ক্ষেত্রে আমরা কি করব? কুকির ক্ষেত্রে অনুমতি দেয় না, কুকি ব্যবহার করতে হবে, তাই ইউজারের কাছে এখন ইউজারের কাছে হ্যাঁ। যখন অনুমতি চায় যে আপনি কোন ইউজার অনুমতি না দেয়, এখন ভাই তাহলে আপনার হচ্ছে কুকি ব্যবহার করতে হবে। ভাই এটা করার জন্য যেটা করছি আমি বলতেছি অটোমেটিক্যালি আমি কি ডিটেক্ট করতে না পারবো? ভাইয়া, অটোমেটিকলি ডিটেক্ট করতে পারবে না, আমি তো আগেই বললাম অটোমেটিকলি ডিটেক্ট করবে না, আপনাকে অ্যাক্সেস দিতে হবে। পিক্সেল সেটআপ এগুলোর জন্য তো আমার ওয়েবসাইট মানে লাগবে। জি ভাই, প্র্যাকটিক্যালি করতে হলে তো ওয়েবসাইট লাগবে, এগুলো দেখা জি যায়। আমাদেরটা আপনি প্রোভাইড করবেন কবে, তাহলে প্র্যাকটিস শুরু করে? শীঘ্রই প্রোভাইড করা হবে। জি বলেন। আমরা ট্র্যাকিং কিভাবে করব যে ওয়েবসাইট কোন আপনার কথাটা ক্লিয়ার না ভাইয়া, আপনার মাইক্রোফোনটা একটু ক্লিয়ার করে তারপরে বলেন প্লিজ। এবার বোঝা যায় ভাই? জি বোঝা যাচ্ছে, বলুন। আচ্ছা, আমাদের মনে করেন যদি গেল ওরে আমরা ট্যাগিং করতে পারবো কিভাবে? হ্যাঁ, আপনার কথাটা আসলে ক্লিয়ার আসেনি, আমি বুঝতে পারছি না। ওকে, আর কেউ কোনো কোশ্চেন করবেন? ভাইয়া আমরা যে পিক্সেলটা সেটআপ করলাম, হুম। তাতে করে মানে আমার ওয়েবসাইটে কে কি কি ভিজিটর আসলো, কে কতটুকু পর্যন্ত দেখলো, সেটা আমি ফেসবুক থেকে কালেক্ট করতে পারবো। জি ভাইয়া, জি। অরিজিনাল যে মেইন আইডি এটা আমরা ইউজ করি, ওটার মধ্যে কোনো কি সমস্যা আছে? না ভাইয়া, ওটার মধ্যে করলে আরো ভালো, কারণ তো আমরা সবকিছু লিগ্যালি করছি, তাই না? এখানে তো কোনো স্প্যামিং করছি না, কোনো প্রবলেম হবে না।
এই কাজগুলো তো ভাইয়া ওই ভিপিএন অন করে করব না অফ করে করব? অফ করে, ভিপিএন এর প্রয়োজন পড়বে না। আচ্ছা ভাইয়া, এটার মাধ্যমে কি আমি লিড কালেক্ট করতে পারবো? লিড কালেক্ট না ভাই, এটার মাধ্যমে লিড কালেক্ট করতে পারবেন না। ভাইয়া মূলত কি কালেক্ট হবে এখানে? এখানে হচ্ছে ভাইয়া ট্রাফিকের মুভমেন্ট দেখতে পাবেন, ট্রাফিকের মুভমেন্ট। আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক আসবে তারা আসলে কি করছে, তারা আপনার প্রোডাক্টটা পারচেজ করছে কিনা, তারপর হচ্ছে গিয়ে তারা আপনার প্রোডাক্টটা হচ্ছে গিয়ে সেকেন্ড পেজে যাচ্ছে কিনা, ফার্স্ট পেজে যাচ্ছে কিনা, কোনো কমেন্ট করছে কিনা, এগুলো এখান থেকে দেখতে পারবেন। তাহলে তা থেকে ট্র্যাক কিভাবে করবো ভাইয়া পরে নেক্সটে? এই যে পিক্সেল এটা সেট হয়ে থাকবে, আমি যে ইভেন্ট ম্যানেজার থেকে পিক্সেল দেখালাম না, এই জায়গাতে এটা সেট হয়ে থাকবে। ভাইয়া, জি বলো। জি ভাইয়া, ওই যে গত ক্লাসে যে দেখালেন যে facebook.com তারপরে হ্যাশ দিয়ে যে অ্যাড ম্যানেজার দিয়ে যে অ্যাকাউন্টে ঢুকলেন আপনি কনফার্মে, কিন্তু ওইটা তো আমার তো সেই ফর্মটা আসতেছে না। ফর্মটা আসছে না? একেবারে যে অ্যাড ম্যানেজারের ফর্মটা হ্যাঁ হ্যাঁ, অ্যাড একটু ম্যানেজার। স্ক্রিন শেয়ার করেন ম্যাম, আমি দেখছি। আচ্ছা, আমি ট্রাই করি। আর কারো কোনো প্রবলেম? আচ্ছা ভাইয়া, এই ক্লাসের ভিডিওটা আমরা কখন পাবো? ভাইয়া কালকের মধ্যে পেয়ে যাবেন। আর ভাইয়া আমাদেরকে যারা ইনস্টলমেন্ট দিচ্ছি তাদেরকে কুপন দেওয়া হচ্ছে না কেন? কুপনটা ভাইয়া দেওয়া হবে, আমাদের আসলে সার্ভারে একটু প্রবলেম করছে, একটু হেল্প করেন, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর বিষয় হচ্ছে কুপনের ভিতরে যেগুলো পাবেন সেগুলো নিয়ে আমি অলরেডি কথা বলছি, আর আরো কুপনের মধ্যে যে ক্লাসগুলো আছে সেটার ক্লাস আরো আছে তো একটা, সেটা একটু দেখেন, দেন হচ্ছে আপনাদেরকে কুপন প্রোভাইড করব। কারণ দেখা যাচ্ছে কুপনের মধ্যে যে ভিডিওগুলো আছে সেটারও অ্যাডভান্স আছে, অনেকে সেগুলো দেখে তারপরে ক্লাসের মধ্যে সেই অ্যাডভান্স রিলেটেড কথা বলবে, তা অনেকের প্রবলেম হয়ে যাবে, এই জন্য দেওয়া হচ্ছে। ভাইয়া আজকের ক্লাসটা মাথার উপর দিয়ে গেছে আর কি আমার, বুঝছেন? হ্যাঁ, আসলে ক্লাসটা মাথার উপর থেকে যাওয়ারই বিষয়, কারণ আমি নিজেও আসলে একদিন এটা পারি নাই, আমাকে আসলে অনেকদিন প্র্যাকটিস করে 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 করতে হয়েছে, তা আপনাদের আসলে প্র্যাকটিস করতে হবে। না সেটাই প্র্যাকটিস করতে হবে, এই জন্য ভিডিওটা দেখে দেখে তারপরে চেষ্টা করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিষয় আর কি। ভাই আমাদের তো এখন ডোমেইন হোস্টিং নাই, তো ফ্রিটা দিয়ে কি ট্রাই করা যাবে? হ্যাঁ করতে পারেন। ফ্রি দিয়ে কি ট্রাই করে দেখবো ভাইয়া? হ্যাঁ ভাইয়া করতে পারেন। ভাইয়া একটু কাইন্ডলি দেখেন তো ভাইয়া। ওকে, আপনার তো প্রবলেম, ক্লাস ভিডিওটা ভালো করে দেখেছিলেন ম্যাম? দেখেছিলাম তো। দেখেছিলেন না? আপনি এই যে স্ল্যাশটা ব্যবহার করবেন না, আমি দেখাই, আপনি একটু কন্ট্রোল অ্যাক্সেসটা আমাকে দেন, আমি দেখাচ্ছি। এই যে facebook.com/admanager এইভাবে করে সার্চ করবেন, গুগলে না, ডাইরেক্ট এইভাবে করে সার্চ করবেন। আচ্ছা আচ্ছা, তাতে আপনার এইভাবে আসছে, এটা আপনার প্রোফাইলে চলে যাচ্ছে সরাসরি। এটা আসছে, এটা আসছে, তারপর এটা তো এইভাবে করে আসার কথা না। আচ্ছা, আপনি একটু আগে আপনার ফেসবুক আইডিটা লগইন করেন, আমি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, লগইন করার পরে দেন আবার স্ক্রিন শেয়ার করেন। ফেসবুক আইডি। আচ্ছা